স্বামীর সঙ্গে এইভাবে ঈদের দিন কোলাকুলি করাটা হচ্ছে সুন্নত। এখন আমি মেহেন্দি পড়ছি, কালকে এই মেহেন্দিটা পরে ঈদ করব। মেহেন্দি না পড়লে হয় না মেয়েদেরকে, মানে মহিলাদেরকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাতটা পরিষ্কার করে দেখলাম যে কীরকম রঙটা হয়েছে। দেখেন কত সুন্দর রং হয়েছে। আর সবাই বলে যে রং ভালো হলে নাকি স্বামীও ভালোবাসে, তো সত্যিই আমার রং হয়েছে আর স্বামীও ভালোবাসে। এরপর আমি বেশি দেরি না করে বাড়ির যত কাজ ছিল সব কাজগুলো আমি সেরে নিলাম। আর এখন চিন্তা করছি আমি স্নান করব, কারণ একটু পরেই আমার হাজবেন্ড এবং আমার ছেলে ঈদগাহ যাবে নামাজ পড়তে। তাদের জন্য আমি সামাইও রান্না করলাম। আমার হাজবেন্ড রেডি হয়ে পাঞ্জাবি পরে আমার কাছে এসে কোলাকুলি করলো। দুজন মিলে সালাম দিলাম এবং দুজন মিলে কোলাকুলি করলাম। এই আনন্দটা একদমই অন্যরকম, খুবই ভালো লাগে ঈদের দিন। ঈদের দিন স্বামী স্ত্রীর এই কোলাকুলিটা সুন্নত। খুব তাড়াতাড়ি করে আমার হাজবেন্ডের সামনে বাটিতে করে সামাই এনে দিলাম। আমার হাজবেন্ড তো ঘুম থেকে উঠেই তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে আর বলছে তাড়াতাড়ি করো, 8:30টায় নামাজ আছে। আমি টাইম মতোই সব কাজ রেডি করেছি এবং সামাইও এনে দিয়েছি খাওয়ার জন্য। তবুও আমার হাজবেন্ড খুবই তাড়াহুড়া করছিল, কি বলবো। এতটাই তাড়াহুড়া করছিল যে আমার হাজবেন্ড ভালোভাবে খায়নি, অল্প একটু খেয়েছে। কারণ ওদিক থেকে মাইকিংয়ের আওয়াজ আসছিল, তাড়াতাড়ি আসতে বলছিল, এই জন্য আমার হাজবেন্ড খুবই তাড়াতাড়ি করে যাচ্ছিল। যাওয়ার আগে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে সালামি নিলাম। টাকাটা অল্প হলেও আমার কাছে এটা অনেক বড় পাওয়া। এরপর আমার হাজবেন্ডকে সালাম করলাম। সালাম করার পরে তারপরেই আমি মসজিদ যেতে দিলাম নামাজের জন্য। আমার ছেলে ওর বাবার মতন তাড়াহুড়া করিনি, একদম রিল্যাক্সে খেয়ে তারপরে আমার ছেলে আমার কাছে এসে টাকা নিয়ে ঈদগাহ গেল। এরপর আমি আর আমার মেয়ে দুজন মিলে বাড়িতে নামাজ পড়লাম। নামাজ পড়ে দুজনেই কোলাকুলি করলাম। আমাদের নামাজ শেষ হয়েছে, এরপরে আমার ছেলেও চলে এসেছে। আজকে একটু বাইরে মেঘলা মেঘলা দিন চলছে, মানে বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব আছে। আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আজকের দিনটা অন্ততপক্ষে বৃষ্টি না হয়। তো আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, বৃষ্টি হয়নি, শুধু মেঘলা মেঘলাই দিন ছিল। আমরা মহিলারা বাড়ির ভিতরে কাজ করি, বাড়ির ভিতরেই ঈদ পালন করি, কিন্তু বাচ্চারা তো বাড়ির ভিতরে ঈদ পালন করে না। এরা বাইরে ঘোরাঘুরি করে, কত কি কিনে কিনে খায়, সারাদিনটা বাইরেই থাকে, কোথায় কোথায় যায়। বছরে তো একবার ঈদ আসে আর এই ঈদের দিনের অপেক্ষায় থাকে বাচ্চারা। আমার ছেলে তো কোথায় ঘুরতে গেছে আর আমি আর আমার মেয়ে বাড়ির ভিতরেই আছি, সাজগোজ করছি, রান্নাবান্না করছি। আমার অলমোস্ট রান্নাবান্না কমপ্লিটের দিকে। আমি একটু রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম সাজগোজ করতে। আমার হাজবেন্ড এসে আমার মাথায় একটা ফুল গুজে দিল। এটা পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেছি। আমার খুশিটা দেখতেই পাচ্ছেন কিরকম খুশি আছি আমি। ঈদের দিনটা কেন জানি অন্যরকম খুশি লাগে, গোটা বছরেও এরকম খুশি মনে হয় না, কিন্তু ঈদের দিনটা কেন জানি স্পেশাল মনে হয়। ঈদের দিন এটা ওটা খেয়ে পেটটা ভরে যায়, তাই সিম্পলভাবে আমি মাংস, পোলাও, মাছ এবং সিম্পল ভাত রান্না করেছি। ঈদুল ফিতরের জোহর পর্যন্ত এইভাবে খুশি খুশি সবাই মিলে কাটালাম। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক।